আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বাজে হলো 9:30। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। ছেলেকে আমার বাসার পাশেই একটা ইন্টারগার্ডেন স্কুলে দিয়েছি। ইন্টারগার্ডেন স্কুল হলো 9:30 থেকে 1:30 পর্যন্ত। ছেলেরে রাইখা আইসা পড়ি বাসায়। এখানে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে আমার মেয়ে সকালবেলা 8টা বাজে মেয়েকে স্কুলে দিছি, এখন 9:30 বাজে ছেলেকে স্কুলে দিয়ে আসতেছিলাম। এখানে হলো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমার পাশেই স্কুলটা। তারপরে ওই যে সামনে স্কুল, একটা বাসার ভিতরে স্কুল, ইন্টারগার্ডেন স্কুল বানিয়ে তারপরে ক্লাস করে বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম স্কুলে। ছেলে হাইটেই যায়। আমার ছোট ছেলে হলে কি হবে, অনেক বুদ্ধি ছেলে কান্নাকাটি করে না। তারপরে স্কুলে আইসা পড়লাম। স্কুলে আজকে দেখি কেউই নেই, শীত তো বাইরে অনেক, জন্য স্কুলে কেউ আসে নাই। আমার ছেলেকে একা নিয়ে আসছি, আর একটা মেয়ে আসছে ছোট। আর ছোট বাচ্চা না, আমার ছেলে দেখেন কি সুন্দর করে বসে আছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। কেক খাচ্ছিল, বইসা আর পানি খাচ্ছিল। আমি রেখে আইসা পড়ছি ছেলেকে। আইসা রান্না করব। এখন বাজে হলো 10:30 বাজতেছে। আধা ঘন্টা স্কুলে বসছিলাম, তারপরে হলো বাসায় আইসা পড়ছি রেখে ছেলেকে। সবাই আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলবেন। এখানে হলো আমি আবার একটু ভিডিও করলাম আপনাদের জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় আইসা তাড়াতাড়ি করে রান্না করতে হবে, দুপুরে শ্বশুর আইসা ভাত খাবে। এখানে রুই মাছ ভুনা করতে, টমাটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করবো রুই মাছটা আমি সকালবেলা ভাইজা রেখে গেছি। আর সকালবেলা না, ছেলে মেয়েকে স্কুলে দিলে না একটা উড়াউড়ি লেগে যায়, সকালের নাস্তা, তারপরে হলো রান্না বান্না। এখানে আমি হলো টমাটোমরা আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে এক এক করে সব মশলা দিলাম। প্রথম পরিমাণ মতন পানি দিছি, আদা রসুন বাটা দিছি, তারপরে লবণ দিলাম। লবণ দিয়ে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। সুন্দর করে দিয়ে কষাবো তরকারিটা। কষানোর পরে হলো যে মাছটা সকালবেলা ভাইজা রাইখা গেছিলাম, সে মাছটা আমি দিয়ে দিব তরকারিটার ভিতরে। আরেক পদের তরকারি রান্না করছি শিং মাছ দিয়ে, তারপর সিম দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছি। এখানে হলো আমি সুন্দর করে কষাচ্ছিলাম তরকারিটা, সুন্দর করে কষিয়ে তারপরে হলো সব দিয়ে আস্তে আস্তে করে তারপর আমি একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে, আর গ্যাস এত সমস্যা করতেছে, 2 দিন বেশি সমস্যা করতেছিল। শীত বেশি পড়লে না গ্যাস চলে যায় তাড়াতাড়ি করে। এখানে হলো টমাটোমটা কষানো হয়ে গেছে। এখানে যে মাছটা ভাইজা রাখছিলাম সে মাছটা দিয়ে দিতেছিলাম, দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো আমি সাইডে আবার মরিচ রাখছিলাম, আমার মেয়ে শুটকির ভর্তা খাবে, এজন্য মরিচ রাখছিলাম। মরিচের জন্য দেখা যাচ্ছে, আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না দয়া করে। এখানে তরকারিটা আমি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে 2-3 মিনিট রেখেই নামাই ফেলবো তরকারিটা। আর আমি পরে আর ভিডিও করতে পারি নাই, তাড়াতাড়ি করে রান্না করে তো আবার ছেলেকে আনতে যাইতে হবে। এক চুলায় অল্প গ্যাসে তো এক চুলায় রুই মাছ রান্না করতেছিলাম, আর এক চুলায় শিং মাছ রান্না করতেছিলাম। এখানে রুই মাছটা আর ভিডিও করতে পারি নাই। পাশে হলো শিং মাছ রান্না করতেছিলাম। শিং মাছটা হলো সিম আর আলু দিয়ে রান্না করতেছিলাম, ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। আরেক পাশে হলো মাছ ভাজবো, পুঁটি মাছ ভাজবো। ছোট ছোট পুঁটি মাছটা বাইজা খাইতে অনেক ভালো লাগে, লাউ শাক দিয়ে, আবার সাথে লাউ শাকও রান্না করছি। তাড়াতাড়ি করে কি করবো, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আপনারা কারা কারা পুঁটি মাছ লাউ শাক দিয়ে বা ভাজি দিয়ে পছন্দ করেন, কমেন্টে কমেন্ট করবেন। আমার তো অনেক পছন্দ লাউ শাক। আমার মেয়ে তো কোনো মাছ খায় না, ছেলেও মাছ খায়, অল্প মাছ খায়, রুই মাছটা খায়। আর হলো নলা মাছ বা চিংড়ি মাছটা আমার ছেলের অনেক পছন্দ, আর রুই মাছটা পছন্দ। আর কোনো মাছ পছন্দ না আমার ছেলের। আমার সব মাছ